মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। সো বাট ইট ওয়াজ গুড টু বি ওয়ার্কিং উইথ হার, এবং ধন্যবাদ জানাতে চাই, কারণ যেহেতু অনেক প্রায় 2-2.5 বছরের বিরতিতে ছিলাম, অনেক স্ক্রিপ্ট পেয়েছি, অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে। আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন। আরিফ অনেক রিসার্চ করেছেন। একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না, একজন ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে র্যাশনাল খুঁজে বের করা দিনের পর দিন। সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে। সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের, এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না। সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ। আরিককে অনেক ধন্যবাদ। আরিক ওয়াজ দ্য গ্লু। আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে, কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখব 7টা এপিসোড, এর পেছনে যে কত গল্প। স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল, রিহার্সাল শুরু করে ফেললাম, হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টর উনি পড়ছেন না, আরও অ্যাক্টর জয়েন হচ্ছে, কাকে নেওয়া হবে কাস্টিংয়ে, কোনো রকমের সমস্যা হবে কিনা, অনেক ধরনের দর কষাকষির পরে উই হ্যাভ এন অনসাম্বল কাস্ট, অ্যামেজিং কাস্ট। আই এম ভেরি প্রাউড টু শেয়ার দ্য স্ক্রিন। সবার সাথে হয়তো সিনস আমার হয়নি, কিন্তু আমি সবারই ভক্ত। অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা, আর কি বলবো, মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ, কিন্তু আই এম অলসো আ ফ্যান। কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে, এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে 6 মারা, ওটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। সো আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে 2 বলে এক একটা 6 মেরে দিচ্ছেন। সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। আমার সহশিল্পী ছিলেন মিম মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজেও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। So, but it was good to be working with her, এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, দে হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব। একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না, যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে। সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি? কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয়, দ্যাটস ওয়াই দে আর স্পেশাল। সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে, ভালো গল্প, ভালো ইনভেস্টমেন্ট, ভালো আর্টিস্ট, সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চরকিতে আছেন, এবং আই এম গ্রেটফুল টু ইউ অল। আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন, বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে, সব থেকে গ্রোথ হচ্ছে। অনেকে আমরা নেতিবাচকতা দেখি, আমি কিন্তু ইতিবাচকতা দেখি। 3 বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না, এত চর্চা হতো না। হ্যাঁ, অনেকে বলবেন যে অনেক রেশারেশি, অনেক নেগেটিভিটি, বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর আগেও হতো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য ইন্ডাস্ট্রি পিপল অ্যান্ড ইউ। 5 বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম 300 জন, আমি জানি না কতজন, 200 জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না, এত হট্টগোল হতো না। আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল, বাট ইটস এ গুড থিং, তাই না? এটা গুড থিং না? হ্যাঁ ও বাবা, রাইট? কারণ 5 বছর আগেও তো এটা হতো না। সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি। এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে। সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য, আর বিরক্ত করবো না। গুড লাক ওয়াচিং বাজি। জায়গাটা আরিফই সুন্দর করে ঘটিয়ে দিয়েছিল। সো উই হ্যাড আ কোচ অ্যান্ড কোচিং সেশন। সো আমাদের ক্রিকেট প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু শুটিংয়ে যে বুঝতে পেরেছি যে প্র্যাকটিসটা আরও বেশি দরকার ছিল, কারণ একেবারে স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে 6 মারা ইজ নট আ ম্যাটার অফ জোক। সো ওইখানে বেগ পেতে হয়েছে,
বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুট অন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল, খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম। আর যেটা করতে হয়েছে, অনেক ব্যাটিং করতে হয়েছে। আমার মনে হয় আমাকে দেখে বিলিভেবল লাগবে, মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনি। ব্যাটসম্যান ছিলাম, হ্যাঁ, এটা জেনে গেলেন। ছক্কা 4টা মারতে হয়েছে, হ্যাঁ। ম্যাচ উইনিং ছক্কা ছিল, এটা তো সিরিজ তো দেখতে হবে।